কিন্তু এরপর নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। তুমি যদিও গরিব হতে না চাও, হঠাৎ এমন একটা দমকাও আসবে, তোমাকে ফকির বানাইয়া দিবে। নদীর কাছের মানুষগুলা খুব ভালো বুঝে, তারা বড় বড় বিল্ডিং উঠানোর পরে একটা ধমকাওয়া, একটা ঢেউয়ে তাদের বিল্ডিংটা ফেলে দেওয়ার পরে তারা বুঝে কত বছরের অর্জন করে একটা বিল্ডিং বানাইলাম, কিন্তু এই বিল্ডিং থাকতেছে না, নদী ধাক্কায় আনিয়া যায়। এটাই দুনিয়ার নিয়ম। কিছুদিন আপনার কাছে ধন, কিছুদিন আরেকজনের কাছে ধন, কিন্তু আপনি চাইলেও আপনার কাছে সব সময় থাকবে না। এই সুখে দুঃখে আপনাকে থাকতে হবে। মুসলমান বাবারা, মুসলমান বাবারা, যাই আপনাদেরকে দুই হাত জোড় করে বলি, আমরা চাই, আমরা চারটা জিনিস চাই। এক নম্বর হলো আমরা বাঁচতে চাই, মরতে চাই না, কিন্তু বাঁচা যায় না, মরতে হয়। দুই নম্বর হলো সুস্থ থাকতে চাই, অসুস্থ হতে চাই না, কিন্তু অসুস্থ হইয়া যাইতে হয়। তিন নম্বর হলো আমরা জওয়ান থাকতে চাই, বুড়ো হতে চাই না, কিন্তু বুড়ো হতে হয়। চার নম্বর হলো যে জিনিস আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত হিসেবে পাইছি, এটা সব সময় যাতে আমার কাছে থাকে, কোনোদিন আমার কাছ থেকে যাক এটা আমি চাই না, তারপরও চলে যায়। কিন্তু মুসলমান বাবারা, এই তামান্না আর আকাঙ্ক্ষাগুলো দুনিয়াতে চাইলেও পাওয়া যায় না। এখন আমাদেরকে তালাশ করতে হবে কোথায় গেলে আমাদের এই তামান্নাগুলো পূরণ হবে। জানা দরকার আছে না? জানতে রাজি আছেন ইনশাল্লাহ? আমলের নিয়ে ইনশাল্লাহ জানতে রাজি আছেন? দুনিয়াতে চাইলাম, পাইলাম না, এখন আমাকে তালাশ করতে হবে কোথায় গেলে পাবো, কোথায় গিয়ে আমি তা পাবো। আমার আল্লাহ সন্ধান দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যে মানুষগুলো নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, যেই মানুষগুলো, তাদের জন্য আল্লাহ মেহমানখানা হিসাবে জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কি লিখছেন ভাই? জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসাবে আমার আল্লাহ রেখেছেন। মুসলমান বাবারা, কেমন মেহমানখানা! দুনিয়াতে যত বড় লোক, যত সুন্দর মেহমানখানা তৈরি করে আপনাকে মেহমানখানাতে রাখুক না কেন, এক সময় মেহমানখানা থেকে বাহির হইতে মনে চায়। কারণ ওইখানে থাকতে থাকতে নিজের কাছে আবদ্ধ আর বন্দী জীবন মনে হয়। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি নেক আমল করে আমি আল্লাহর কাছে মেহমানখানা হিসেবে জান্নাতুল ফিরদাউস পাও, এই জান্নাতুল ফিরদাউসে খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা হিওয়ালা। এই জান্নাতে সব সময় থাকবে, কিন্তু কোনদিন বাহির হওয়ার চিন্তাও আসবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, তাই নেক আমল করতে হবে। আমাকে যদি আমল না করে কবরে যাই, আমার দুনিয়াতে তামান্না গুলো চাইছিলাম কিন্তু পাই নাই, এখন আল্লাহ একটা অফার দিলেন, বান্দারে অফার তো আছে, তোরা যে দুনিয়াতে চাইনি পাইলি না, এখন অফার আছে, মৌতের পরে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি। তবে শর্ত হলো, এক নম্বর ঈমান। ঈমান ঠিক থাকতে হবে। খবরদার খবরদার, ঈমানদারের ঘরে জন্ম নিয়ে কোনোদিন বেঈমানের পক্ষে স্লোগান দিও না। কথা ঠিক কিনা ভাই? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে সুম্মাস্তাকিম, এটার উপর অটল থাকতে হবে। হাজার রকমের দমকা হওয়া আসবে, আল্লাহ নাম আমার দিল থেকে মুছে দেওয়ার জন্য বহু রকমের ষড়যন্ত্র চলবে, দমিয়ে দেওয়া হবে, দমিয়ে দেওয়ার জন্য বহু রকমের চেষ্টা কোশিশ চলবে, কিন্তু আমাকে অবশ্যই ওটা আল্লাহকে আল্লাহ এবং আল্লাহই যে আমার রব, এটার উপর অটল থাকতে হবে। এটাই আমাদের পূর্ববর্তী সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম এবং পূর্ববর্তী আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন।
রব বলেছি তো বলেছি, স্বীকার করেছি তো করেছি, এটার উপর অটল থাকবো। হাজার রকমের বাধা আসবে, ফাঁসির মঞ্চের ভয় দেখানো হবে, গুলি মেরে হত্যার ভয় দেখানো হবে, কোন ভয়, কোন রকমে কোন ভয়কে, কোন রকমের কোন ভয় অন্তরে জায়গা না দিয়া সকল ভয়কে উপেক্ষা করে আল্লাহকে আল্লাহ স্বীকার করে রব্বে কারীমের কথা সারা পৃথিবীতে প্রচার করেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে ভয় দেখায়, এই হক কথা বললে জেল দেওয়া হবে, এই হক কথা বললে আপনাকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে। এটা তো নতুন কথা না, এটা তো পুরাতন কথা। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শরীরে মশা মাছি বসা হারাম, তিনি পর্যন্ত রবের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। নালা থেকে স্বাভাবিকত সহজে রক্ত বের হয় না। আমার নবী আল্লাহর কথা বলতে গিয়ে এই নালা থেকে পর্যন্ত রক্ত এত বের হয়েছে, বের হতে 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 পায়ের নিচে জুতাতে যখন জমাট হয়েছে, জুতা এবং পা অ্যাডজাস্ট হয়ে গেছে, পা থেকে জুতা আলাদা করা যাচ্ছে না, এরকম রক্ত জমাট হয়ে গেছে। এরকম কঠিন পরিস্থিতিরও আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর দাওয়াত দিয়ে গেছেন। আমরা যেহেতু আল্লাহ পাকের নবী বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গরী নবীগণের ওয়ারিস, সুতরাং সেই ওয়ারিস সূত্রে আমাদেরও দায়িত্ব প্রয়োজনে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিব, যদি বুকে গুলি বরণ করার প্রয়োজন হয় বরণ করব, যদি ফাঁসির কাছে ফাঁসির মঞ্চে ফাঁসি বরণ করতে হয় সেটা বরণ করব ইনশাআল্লাহ। তবু আল্লাহর দাওয়াত, দ্বীনের দাওয়াত কোনো মতে বন্ধ করা যাবে না, বন্ধ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো রকমে বন্ধ করা হবে না। আপনি বলবেন আমাদেরকে খুন করবেন, আরে হযরতে আসিয়া আলাইহি, আপনার ফেরাউনের জনাব ফেরাউনের স্ত্রী মিস্টার ফেরাউন, তার স্ত্রী হযরতে আসিয়া এবং তার মেয়ে একজন দাসী, তার মেয়ের একজন দাসী ছিল যার নাম ছিল মাস্তা। তাকে যখন মেরে ভাই দোস্ত বুজুর্গ একদিন চিরুনি দিয়ে যখন ও মাস্টার মাথা আঁচড়াচ্ছেন, চিরুনিটা পড়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে যখন সুন্দর করে চিরুনিটা নিলেন, তখন ওই মেয়ে ডাক দিয়ে বললেন, ব্যাপার কি, কার নাম বললা তুমি, কাকে রব বললা? রব তো আমার বাবা, রব্বুল আলা হলেন আমার বাবা। বলে না, তোমার বাবা রব্বুল আলা না। বলে কে রব্বুল আলা? বলে রব্বে আলা হলেন উনি, যিনি তোমার বাবার রব, তোমার রব আমার রব, তিনি হলেন রব্বুল আলা, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা নিয়ে যখন মেয়ে যখন বাবার কাছে বিচার দিলেন, বাবা মেয়ে দাসীকে ডাক দিয়ে বললেন, ও দাসী, তুমি নাকি অন্য কোন রবের কথা বলো? বলে হ্যাঁ। বলে কার কথা? বলে যিনি আপনার রব, আমার রব, আপনার মেয়ের রব, সেই রবের কথা বলি। বলে এই জন্য, এর জন্য গরম তেল উত্তপ্ত করো। উত্তপ্ত করা হচ্ছে। এরপরে জিজ্ঞেস করা হলো, যদি তুমি এই রবের কথা বাদ দিয়ে দাও তোমাকে উত্তপ্ত তেলে আর ফেলা হবে না বলে তাকে আশ্বাস দিয়েছে। সে বলেছে প্রয়োজনে তেলে জ্বলবো, তেলে ভাজা হব, তেলে বোনা হব, তারপরেও আল্লাহর নাম ছাড়া যাবে না। যে রবকে স্বীকার করেছি সেই রবের কথা ছাড়া যাবে না। সেই রবের কথা মতো সেই রবকে স্বীকার করে সেই রবের দরবারে আমার মাথা নত করে সেই রবের কথা বলতে বলতেই দুনিয়া থেকে ত্যাগ হব, তবুও রবের কথা ছাড়বো না। এরপরে তেল গরম করা হচ্ছে। তার দুইটা সন্তানের মধ্যে থেকে একটা সন্তান দুধের বাচ্চা। ওই দুধের বাচ্চাটাকে শেষ পর্যন্ত যখন তেলের দিকে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যদি তুমি তোমার এই ঈমান ছেড়ে দাও এই বাচ্চাটাকে বাঁচাইয়া দেওয়া হবে। তখন বললেন না, ঈমান ছাড়া যাবে না। বাচ্চাটাকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, যখন ভাজি হতে লাগলো, বস্তুগুলো যখন আস্তে আস্তে ছুটতে লাগলো, ওই মুহূর্তে আল্লাহ পাক ওই দাসী চেহারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা উঠাইয়া দিয়া শেষ পর্যন্ত ওই মেয়ের কথা শোনাচ্ছেন, মা লা তাহজানি, তুমি কোনো পেরেশান হয়ো না, অচিরেই অচিরেই আমার সাথে তুমি জান্নাতে মিলিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে তো মা তো মাই, এই জন্য মা চোখের পানি বের হচ্ছে। এরপরে দ্বিতীয় মেয়েটাকে যখন আপনার এরকম তেলের মধ্যে ফেলে দিল, মেয়েও একই অবস্থা। বড় মেয়েটা ওই রকম বলল, লা তাহজানি উম্মি, ও আমার আম্মা তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পরে তুমি আমাদের সাথে জান্নাতে একত্রিত হচ্ছ। শেষ পর্যন্ত যখন মা মা হওয়ার কারণে কাঁদতেছেন, এমন মুহূর্তে ওই ফেরাউন চিন্তা করলো মনে হয় সে নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলল, এখন কি মনে হয় নরম হইছ? বলেন না। তাহলে কাঁদতেছ কেন? বলে কাঁদতেছি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এরকম এক ফেরাউন নয়, কোটি ফেরাউন আমার উপর নারাজ হয়ে যাক, কোনো
অসুবিধা নাই, তবে তুমি রব্বে কারীম আমার উপর নারাজ হয়ো না। সুবহানাল্লাহ। তুমি রব্বে কারীম নারাজ হয়ো না। তুমি নারাজ হলে আমার সব শেষ। তুমি নারাজ হয়ো না। হাজারো ফেরাউন আমার উপর নারাজ হইতে পারে। শেষ পর্যন্ত মাকে যখন টেনে দেওয়া হচ্ছে, মা ডাক দিয়ে বললো, ফেরাউন রে, তোর কাছে একটা আবদার, আমার মেয়ের জীবন ভিক্ষা চাই নাই, আমার দ্বীনের জন্য, আল্লাহর নামের জন্য, আল্লাহর জন্য মেয়েকে কোরবানি করেছি, নিজের জীবনটাও এখন কোরবানি করার জন্য তৈরি। তবে একটাই আবদার, যখন আমাদের উভয়ের হাড্ডিগুলো একত্রিত হবে, এই অস্থি এবং হাড্ডিগুলোকে এক জায়গাতে দাফন করিয়ে দিতে আবদার। ফেরাউন বলল, এই আবদার মেনে নেওয়া হলো। মেনে নিয়ে শেষ পর্যন্ত সেখানে দাফন করা হলো। 2000 বছর পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মেরাজে যাচ্ছেন, শেষ পর্যন্ত উনার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আখি জিবরাইল, ও ভাই আমার জিবরাইল, আসুমুরাই হাতাল জান্নাহ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জান্নাতের ঘ্রাণ নয়, এটা তো হলো ফেরাউনের বাণী যে কবরে, সেই কবর থেকে সে সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওই দাসী যদি ঈমানের জন্য, দ্বীনের জন্য ফেরাউনকে নারাজ করেছে, কিন্তু আল্লাহকে নারাজ করে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এক নম্বর প্রথমে দোয়া করি, এমন পুরো মুসিবত যাতে আমাদের সামনে না আসে। সকলে বলুন আমিন। এমন কোন মুসিবত যাতে না আসে। যদি খোদা না খাস্তা এসে যায়, ওই ফেরাউনের দাসী যেরকম নিজের মেয়েকে কোরবান করে নিজেও কোরবান হয়ে গেছে, শেষ পর্যন্ত রব্বে কারীমকে সন্তুষ্ট করে জান্নাতের মালিক হয়ে গেছে, এই পৃথিবীতে এখনো যদি কেউ হক কথাকে বন্ধ করার জন্য বলে, মৃত্যুর হুমকি দেয়, বরঞ্চ প্রয়োজনে মৃত্যুবরণ করব, প্রয়োজনে কবরে চলে যাব, প্রয়োজনে নিজের বুকে বুলুট বরণ করব, তবু ইনশাআল্লাহ তাদের কাছে মাথা নত করব না, তাদেরকে সন্তুষ্ট করব না। সন্তুষ্ট করতে হলে তো আমার রব্বে কারীমকে সন্তুষ্ট করবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আমি না, আপনারাও রাজি আছেন? কে কে রাজি? একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যেভাবে ঈমানের উপর, ইসলামের উপর, মুসলমানদের উপর যেভাবে হামলা এবং দমিয়ে দেওয়ার জন্য চাইতেছে, আল্লাহ এই মুসিবতের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করে তুমি রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করিও। আমিন। আপনারা মুসলমান বাবারা, अल्लाह फाकिर आरिफ बोलन की शुरें, अल्लाह अकबर। अगर गीती सरासर बादगी रात, अगर गीती सरासर बादगी रात, चिरागे मुकबिला हरगिज़ नमीरात, चिरागे रखे इज़्ज़त बर फरोज़ात, चिरागे रखे इज़्ज़त बर फरोज़ात, हरा कस्तफ ज़नदरी शश बसूज़ात। अल्लाह फाकिर आरिफ बोलें, मुसलमान अल्लाह वाला, कुरान वाला, এদেরকে এদের বাতিটা দুনিয়াতে আল্লাহ পাকে জ্বালাইছেন। সুবহানাল্লাহ। কে জ্বালাইছেন? বলেন যে যদি সারা দুনিয়া বাতাসে পরিণত হয়, কি সারা দুনিয়া কিসে পরিণত হয়? বাতাসে পরিণত হয়। আর কোরআন ওয়ালা, মুসলমান, ইসলাম যারা দ্বীনের উপর আছে, তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য কোন রকমের কোন দিক থেকে ফুৎকার আসে, আল্লাহ পাক আর বলেন, ফুৎকার দেন ওয়ালার দাড়ি আপনার জ্বলবে, চেহারা জ্বলবে। যদি হাত দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, ওই হাত জ্বলে যাবে। যদি জবান দিয়ে কোন রকমের দমাইতে চেষ্টা করে, জবান জ্বলবে। যদি কোনো ব্যক্তি এর চেয়ে কঠিন কিছু করতে চেষ্টা করে, সে জ্বলে যাবে। কোরআন ওয়ালারা জ্বলবে না, তারা বাকি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তারা বাকি থাকবেই থাকবে। তোমরা কার সাথে কাকে ধমক দাও? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এদের ধমকে ভয় পাইয়া এদের দলে যাই না, ঈমান হারা হয়ে যাবেন। আমি আপনাদেরকে যে 4টা কথা বলেছি, এই 4টা তামান্না দুনিয়াতে তো পূরণ হয় না। তো পূরণ হওয়ার ঠিকানাটা আল্লাহ পাক যেহেতু দিচ্ছেন, ওই ঠিকানাটা তো যদি যাইতে হয়, তাহলে কোনোভাবে কারো রক্ত চক্ষুকে ভয় করে তাদের দলে যাওয়া যাবে না। তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমার আল্লাহর দলে থাকতে হবে। কি বলেন তো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো বলতেছিলাম, যদি ওই ঠিকানায় যাইতে হয়, সর্বপ্রথম শর্ত কি? ঈমান। বলেন সর্বপ্রথম শর্ত কি? আল্লাহ আমাকে, আপনাদেরকে, যারা শুনতেছে তাদেরকে, যারা আসেন তাদেরকে, আল্লাহ সকলকে ঈমানের উপর
অটল রেখে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করে আমাদেরকে যে 4টা জিনিসের ঠিকানা রব্বে কারীম দিয়েছেন সেই ঠিকানা পর্যন্ত ভালোভাবে পৌঁছার তৌফিক এনায়েত করেছে বলবো না আমি। ঈমানের পরে নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। নেক আমল করার পরে আমাদেরকে কি দিবে? জান্নাতুল ফেরদাউস নামক মেহমানখানা দিবে। এবার শুনেন, আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছি ওই হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ইন্না লাকুম আন আল্লাহু আকবার ইযা দাখালা আহলুল জান্নাতি জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, ইযা দাখালা আহলুল জান্নাতি জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন ইউনাদি মুনাদি, একজন ডাকনেওয়ালা ডেকে ডেকে বলবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ডেকে ডেকে বলবে, কি দেখবে? ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া তো বাঁচতে চাইছিলা কিন্তু বাঁচতে পারো নাই, মরণ লাগছে মরণ লাগছে। শুনো শুনো শুনো, এখন আল্লাহ পাক তোমাদের এই দুনিয়ার জীবনে ঈমান আর নেক আমলের বদৌলতে যে জান্নাত তোমাদেরকে দিয়েছে, ওই জান্নাতের জান্নাতের নিয়ামত হিসাবে একটা নিয়ামত শুনো, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে আসছো, এখানে যেই জীবন তোমার শুরু হয়েছে এই জীবন অনন্তকাল চলবে, কোনদিন তুমি মরবে না। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমার জন্য চিরজীবন, তুমি কোনদিন মরবে না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে বাঁচতে চাইছি কিন্তু বাঁচতে পারি, তাহলে বাঁচতে পারি নেই, মরতে হয়েছে। এখন সব সময় বাঁচার তামান্না মানুষের থাকে, তো ওই তামান্নাটা আল্লাহ জান্নাতে পূরণ করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা বহুত কষ্ট সহ্য করেছ, বহুজনের বহু কথা বরদাস্ত করেছ, তবু ঈমান এবং নেক আমলের উপর অটল থেকে আমি রব্বে কারীমকে সন্তুষ্ট করেছ, আসো জান্নাতে মেহমানখানায়। যদি তুমি এখানে আসি এটা দেখার পরে এখানেও মরে যাও, তো তোমার জন্য এটা একটা বদকিসমত। না না, এই বদকিসমত তোমার হবে না। শুনো শুনো, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমার জন্য এই জীবন যেহেতু শুরু হয়েছে আর শেষ নাই, দিন দিন শুধু নিয়ামত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, কমার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এরপরে 2 নম্বর আল্লাহ পাকের নবী বলেন, ওই ঘোষক ডাক দিয়ে বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এর দুনিয়ার মানুষ, দুনিয়াতে সুস্থ থাকতে চাইছিলাম কিন্তু সুস্থ থাকতে পারো নাই, মাঝে মাঝে জ্বর হয়েছে, দাঁত ব্যথা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, শরীরের মধ্যে বিভিন্ন রোগ আক্রান্ত করছে, মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি কায়েম হয়েছে যে তোমার ক্যান্সার পর্যন্ত রোগ হয়ে গেছে। ক্যান্সারের পরে তুমি যতই চেষ্টা করেছো চিকিৎসা করে পারো নাই, এরপরে আমি আল্লাহর কাছে চলে আসতে হয়েছে। শেষ পর্যন্ত এখন নেক আমল করে যেহেতু দুনিয়াতে থেকে ঈমান এবং নেক আমল নিয়ে আসছো, এখন তোমার জন্য সুসংবাদ, তুমি এখানে চিরদিন সুস্থ থাকবা, কোনদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, ওই ঘোষক ডাক দিয়ে বলবেন, ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। এর দুনিয়ার মানুষ, দুনিয়াতে যুবক থাকার জন্য কত চেষ্টা করেছ, কত রকমের অত্যাধুনিক প্রসাধনী ব্যবহার করেছ, কিন্তু যতই চেষ্টা করেছ বার্ধক্যের দুর্বলতা তোমার মধ্যে ভেসে উঠেছে, চেষ্টা করেও যুবক থাকতে পারো নাই। যেহেতু দুনিয়ার যুবক থাকার জায়গা নয়, তোমাকে বৃদ্ধ হওয়া লাগছে। সুতরাং এখন শোনো, এখন যেহেতু তুমি ঈমান এবং নেক আমল করে আসছো, দুনিয়াতে যৌবন বয়সে নেক আমল করেছ, আমি আল্লাহকে দেখেছ, যৌবন বয়সে যৌবন কালটা কোনো আল্লাহর নাফরমানিতে কাটাও নাই। যেই নাফরমানি হয়ে গেছে সেই আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছো, কান্নাকাটি শুরু করে দিয়েছ, ওই কান্নাকাটির বরকতে তোমার নাফরমানি আল্লাহ মাফ করে দিয়েছে। এখন তুমি আমার কাছে আসছো ঈমান এবং নেক আমল নিয়া, এজন্য
আমি মেহমানখানার জান্নাত দেখলাম। এই জান্নাতে ঢোকার পরে দুনিয়াতে যে তামান্না করেছো তুমি চিরদিন যুবক থাকার জন্য, ওটা আমি দুনিয়াতে তোমাকে দিই নাই। এখন তোমার জন্য আমি আল্লাহ জান্নাতে এমন এক ব্যবস্থা রেখেছি, ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। এই যৌবনের আনন্দ নিয়া এই জান্নাতের মধ্যে গুরুরে বান্দা, কোনদিন বার্ধক্য জনিত কোনো অসুবিধা তোমার আসবে না, দুর্বলতা আসবে না, মুসিবত তোমার আসবে না, বিপদ তোমার আসবে না, কোন রকমের কোন বার্ধক্য জনিত অসুবিধা তোমাকে এখানে ধরবে না। তুমি সুন্দর যৌবন, শুধু কিরকম কত বয়সের, কয় যে 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। কত বছরের যুবক? হাট্টা খাট্টা যুবক। আল্লাহু আকবার। আর বৃদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা কন্যা। সুবহানাল্লাহ। চান ইনশাআল্লাহ? সবাই চান? এটা মুখে না কাজেও? যদি বলেন চাই, চাই বললে চাওয়া বলা হবে কিন্তু পাওয়া হবে না। চাই বলার পরে এই চাওয়াকে আপনি নিশ্চয়ই আমলে পরিণত করতে হবে, চেষ্টা করতে হবে। যেরকম আপনি একটা বাড়ি কিনতে চান, এ কথা বলার পরে বাড়ির দলিল, বাড়ির জন্য টাকা ইত্যাদি ইত্যাদি প্রয়োজন যেগুলা, এগুলার জন্য আপনি দৌড়াদৌড়ি করেন। ও দোস্ত, আপনি যদি নিয়ামত গুলা চান, আপনাকেও চেষ্টা করতে হবে। ও দোস্ত, চেষ্টা কি আমি বারবার বলতেছি, ঈমান এবং আমল, ঈমানের উপরে আমল করতে হবে, আল্লাহর কাছে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক থাকতে হবে, রোজার সময় রোজার সাথে সম্পর্ক রাখতে হবে, যাকাত ফরজ হলে যাকাতের সাথে যাকাত দেওয়ার আপনার অভ্যাস থাকতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, এভাবে দান দক্ষিণা করতে হবে, আল্লাহ পাকের হুকুম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন যাপন করতে হবে। যদি এটা করতে পারেন আর আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহর দরবারে যদি ফরিয়াদ জানাইতে থাকেন, ও দোস্ত, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা চক্ষুর উপরে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। 1 নম্বরের চক্ষু হইল ওই চোখ আনজাদাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ থেকে যেই চোখ ফিরে থেকেছে, অর্থাৎ নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ জিনিস যেগুলা, যে সমস্ত অশ্লীল দৃশ্যগুলা, এই সমস্ত অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজের চোখকে হেফাজত করেছে। আল্লাহ পাকের নবী বলেন, এই চোখ কিয়ামতের দিন কাঁদবে না, এই চোখ কিয়ামতের দিন খুশি থাকবে, খুশি থাকবে। 2 নম্বর হইল ওই চোখ কিয়ামতের দিন কাঁদবে না, ওয়া আইনুন খারাজা মিনহা মিথলু রাসিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ রাত্রের গভীর রজনীতে গুনাহ করার পরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর ভয় অন্তর নিয়া ওই চোখ দিয়ে একটা মাছির মাথা পরিমাণ আল্লাহর ভয়ে যে চোখ পানি বাহির করেছে, ওই চোখকে আল্লাহ পাক কিয়ামতের দিন কাঁদাবে না। ওই চোখের জন্য অন্য হাদিসে আছে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। যেই চোখের জন্য জাহান্নাম হারাম হবে, এই চোখ যে দেহের মধ্যে পিট হয়েছে, ওই দেহকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। মুসলমান বাবারা, তাই আমাদেরকে আল্লাহর কাছে কাঁদতে হবে। দোস্ত, আমরা সারাদিন শুধু হাসি ঠাট্টা তামাশায় নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ পাকের নবী বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। এর দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরাত সম্পর্কে আমি নবী যা জানি তোমরা যদি তা জানতা লা যাহিকতুম কলিলা, এর কম হাসতা, বেশি হাসতা না, কম হাসতা, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর বেশি বেশি কাঁদতা, আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতা। কিন্তু হাকিকত তো জানো না, কবরের খবর তো এখনো জানো না, আখিরাতের খবর তো জানো না, হাসরের মাঠের অবস্থা তো জানো না, জাহান্নামের অবস্থা তো জানো না। আমি আল্লাহর নবী তো আল্লাহ পাক মেরাজের রজনীতে আমাকে দেখাইছে, কবরের আযাবও দেখাইছে, আমাকে জাহান্নামের কষ্ট দেখাইছে। আমি নবী জানি কি কঠিন পরিস্থিতি। সুতরাং কম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহ পাকের আরেফ বলেন, আল্লাহু আকবার, মায়া দরবা যারে দুনিয়াই জরাত, মায়া দরবা যারে দুনিয়াই জরাত,
मायाई जा इश्क दो चश्मे तोरा मायाई जा इश्क दो चश्मे तोरा কদস্ত দুনিয়ার ব্যবসার মূলধন হলো স্বর্ণ টাকা পয়সা কিন্তু আখিরাতের জগতে আল্লাহর দরবার থেকে বাঁচতে হইলে মূলধন হইল একটু মহাব্বত ভরা ইশক ভরা একটা অন্তর আর চক্ষু অশ্রুসিক্ত দুইটা চক্ষু নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ব্যবসায়ী তোমাকে দামি বানাইয়া দিবে আখিরাতের ব্যবসায়ী তোমাকে মূল্যবান বানাইয়া দিবে এজন্য মুসলমান বাবারা আমার যুবক ভাইয়েরা যদি আমরা যে চারটা তামান্না করে থাকি এই চারটা তামান্না যদি আমাদের সফল করতে হয় আমাদেরকে রাত্রে আল্লাহর দরবারে গভীর রজনীতে কেন্দ্র হবে গুনাহ আমরা মানুষ যেহেতু শয়তান আমাদের দুশমন প্রতিটা মুহূর্ত শয়তান ধোঁকা দিতে চেষ্টা করে মাঝে মাঝে ধোঁকা খাইয়া যায় ধোঁকা খাওয়ার পরেই যদি কোনো বন্ধু সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া ওই বান্দাকে মাফ করে দেয়। এটা দোস্ত আল্লাহ পাক কত দয়ালু কত মেহেরবান। একটা হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে একটা বন্ধন প্রত্যেকটা ব্যক্তির ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা রয়েছেন। ডান কাঁধের ফেরেশতাকে নেক লেখার জন্য দিয়েছেন আর বাম কাঁধের ফেরেশতাকে গুনাহ লেখার জন্য দিয়েছেন। যখন বান্দা কোনো নেক আমল করে ডান কাঁধের ফেরেশতা লিখতে আর দেরি করে না, সাথে সাথে লিখে ফেলে। নিয়ত করলে লিখে ফেলে, যদি করে 10 গুণ লিখে ফেলে। আর যদি বান্দা কোনো গুনাহ করে তখন যখন বাম পাশের ফেরেশতা গুনাহ লেখার জন্য কলমটা উঠায় ডান পাশের ফেরেশতা ডাক দিয়ে বলে থামো, আল্লাহর বান্দা আল্লাহর কাছে একটু তাওবা করে কান্নাকাটি করে কিনা একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে 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 একটা হাদিস শরীফের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 ঘন্টা অপেক্ষা করে 6 ঘন্টা অপেক্ষা করে। এই 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকেন। এই বস্তুটা কোন আল্লাহর কাছে মাপ চাই কিনা, আল্লাহকে বলে কিনা আল্লাহ শয়তানের ধোঁকায় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এখন বুঝলাম আল্লাহ আমার গুনাহ আমার অন্যায়, তুমি মায়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের নবী বলেন এর জন্য আর কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। ও দোস্ত এখন আপনারাই বলেন, এখন ওই জান্নাতে যে 4টা তামান্না পূরণ হওয়ার সেটা পূরণ করার জন্য জান্নাতে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি যেতে রাজি থাকেন তাহলে কি এমনি মুখে বলেই চলে যাবেন না কাজ করতে হবে ইনশাআল্লাহ? কাজ কি করবেন? আল্লাহ পাকের হুকুম যতগুলা হুকুম আছে সব হুকুম পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইয়া নেবেন ইনশাআল্লাহ। এতেই শয়তান আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসিতে বলতেছেন শয়তান আল্লাহকে বলছেন আল্লাহ তোমার বান্দার দেহের মধ্যে যতক্ষণ রূহ আছে ততক্ষণ তারে গোমরা করার জন্য চেষ্টা করতেই থাকবো। তা আল্লাহ বলেন শয়তান রে তুই আমার বান্দারে গোমরা করার জন্য চেষ্টাই করতে থাকবি, তুইও শোন আমার বান্দা গুনাহ করি তওবা করলেই আমি বান্দাকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দোস্ত এজন্য ইনশাআল্লাহ আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে রোনাজারি করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ 4টা তামান্না দুনিয়াতে করেছিলাম কিন্তু ওটা পূরণ হওয়ার জায়গা দুনিয়া নয়, ওটা পূরণ হওয়ার জায়গা জান্নাত। ঠিকানা পেয়েছি কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সেই ঠিকানা পেয়েছি, ওলামায়ে কেরামের মুখে শুনেছি। ওগো আল্লাহ আমার পূর্ণ চেষ্টা করেছি কিন্তু এরপর মানবিক ভুল ত্রুটি হয়ে গেছে, তুমি রব্বে কারীম ওই ত্রুটিগুলা ক্ষমা করে আল্লাহ তুমি যে ঠিকানাটা কোরআনের মাধ্যমে ওই 4টা তামান্না পূরণ হওয়ার জন্য দিয়েছ মেহেরবানি করে ওই ঠিকানাটা আমাকে পৌঁছায়া দাও। ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে আপনাকে মৃত্যুর পরে ওই ঠিকানাতে পৌঁছায়া দিবে। আর যখন ওই ঠিকানাতে পৌঁছবো এরপরে আমাকে ঘোষণা দিয়ে বলবে তুমি চিরদিন জিন্দা থাকো, মরা তোমার আসবে না, চিরদিন সুস্থ থাকো, অসুস্থ হবে না, এবং চিরদিন তুমি যুবক থাকো, বুড়া কোনোদিন হবে না। এরপরে ইন্নালাকুম আনসানামু ফালা তাবআসু আবাদা, তুমি যে নিয়ামত পেয়েছো, যে সুখ স্বচ্ছন্দ পেয়েছো, শুনো
দুনিয়াতে তো আজ যদি তুমি কোটিপতি, আজ যদি তুমি শান্তির মালিক, কিছুদিন পরে আবার অশান্তি চলে আসে, মুসিবত চলে আসে, অসুবিধা চলে আসে। কোটিপতি থেকে তুমি এরকম হাজারপতি ফকির পর্যন্ত হয়ে যাও। এখন শোনো, যা দেখতেছো তোমার চোখের সামনে, এই সব কিছুর নিয়ামতের মালিক তুমি হয়েছো তো হয়েছো, ফালা তাবাসু আবাদা, কোনদিন তোমার থেকে যাবে না তোমার অশান্তি এবং মুসিবত, কোনদিনও আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে ভাই বুজুর্গ, সুতরাং এই ঠিকানা মতে আমাদেরকে পৌঁছা দরকার আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত এবং হাদিসের আলোকে আমি বললাম কথা বলেছি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আপনারা যারা শুনেছেন, আমার আম্মাজিদেরকে বলবো, মাগো সবাই আমরা চলে যেতে হবে। আপনাদের দিল নরম, আপনাদেরকে শয়তান সহজে দুনিয়ার জন্য ধোঁকাও দেয়। আবার যদি আপনাদের দিলে কোরআন হাদিসের কথা ঢুকানো যায়, তাহলে ওই শয়তান থেকে সহজে বাঁচাও আপনাদের জন্য সহজ। তাই মা, আজকে যে ঠিকানাটা আপনি পেলেন, আপনার যদি জীবনের চাইটা তামান্না আপনাকে পূরণ করতে হয়, আপনি আপনার স্বামীর কাছে বাড়ির তামান্না করেন, স্বামীর কাছে স্বর্ণের তামান্না করেন, স্বামীর কাছে সুন্দর সুন্দর পোশাকের তামান্না করেন। স্বামী যতটুকু পারে ততটুকু দেয়, আবার কখনো দিতে পারে না, কিন্তু পুরা পাওনা আপনি দেখা গেছে স্বামী থেকে পাওয়ার মতো সে ব্যবস্থা হচ্ছে না। ও মা, স্বামী যা দেয় তার উপর সবর করেন, সবর করেন, এরপরে নেক আমল করেন গো মা। নেক আমল করে আল্লাহর দরবারে সেই জান্নাতের ঠিকানায় গিয়া এমন সুখী হন, আপনারা স্বামী স্ত্রী সেখানে চিরদিন সুখে থাকবেন। যুবক যুবতী হিসাবে সেখানে চিরদিন ওই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবেন। কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাদের থেকে এটা ছিনে আনিবে না, আপনার জন্য চিরদিনের জন্য থাকবে। দুনিয়াতে আইলেছে কাইল নাই। স্বামী এখন 10 ভরি স্বর্ণ আপনাকে দিয়েছে, কিছুদিন পরে এমন একটা বিপদ আসছে, 10টা ভরি স্বর্ণ পুরাটা স্বর্ণ দোকানে আপনার বন্ধক দিয়ে টাকা নিয়ে শেষ পর্যন্ত ওই বিপদ উদ্ধার করতে হয়। একটা পর্যায়ে দেখা গেছে ওই স্বর্ণ আর উদ্ধার করার সুযোগ থাকে না, শেষ পর্যন্ত স্বর্ণগুলো বিক্রি করে দিতে হয়। এক কথা, এটা আপনি পাইলেন কিছুদিনের জন্য, আবার কিছুদিনের পরে চলে যায়। কিন্তু মা, আপনার জন্য যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে রেখেছেন, সেটা পাবেন তো ইনশাআল্লাহ, পাবেন, শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেন, আপনাদেরকে বোঝার তৌফিক দেন, আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সর্বশেষ রব্বে কারীমের দরবারে ফরিয়াদ, কার কখন মওত হয় জানি না, রব্বে কারীমের দরবারে ফরিয়াদ, আল্লাহ আজরাইল যেদিন পাঠাবেন, পাঠাবার আগে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সকলে বলেন আমিন। আল্লাহ আজরাইল যখন পাঠাবেন, জবানে কালিমা জারি করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে তোমার রহমতের দরবারে হাজিরা দিবার তৌফিক এনায়েত করিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।